তিন্দু মূলত একটা উপজাতীয় পাড়ার নাম। আসলে তিন্দু পাড়ার নাম থেকে আস্তে আস্তে এই জায়গাটার নামই তিন্দু হয়ে গিয়েছে। আর এই সৌন্দর্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে আমাদের মতো পর্যটকরা এখানে ছুটে আসেই। আসলে সৌন্দর্যের খোঁজে আমরা কোথাও না কোথায় যেতে পারি, তারই একটা নমুনা এই এত দূর গহীন পাহাড়ের ভেতরে আমরা ছুটে চলে এসেছি। আমাদের মতো অনেক পর্যটক এখানে আসে। গাইস, আমরা এখন থানচিতে আছি এক ভাইয়ের ডরমেটরিতে, সেখানে আমাদের জিনিসপত্র রাখলাম। সো এখন প্ল্যান হচ্ছে আমাদের এখান থেকে তিন্দু যেতে হবে। সো তিন্দু প্ল্যানটা আমাদের জয় একটু হেল্প করবে আমাদের বলে। আমরা থানচি আসি পৌঁছাইছি, অলরেডি আমাদের গাইড অন দ্য ওয়ে আছে। গাইড আসবে, গাইড আসার পরে আমাদের টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আমরা ওগুলো নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা বোটে করে রওনা দিব। ওকে, হ্যাঁ। তো আমাদের মোস্ট প্রবলি হচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টার একটা জার্নি হবে। পানি যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের কপাল ভালো, যদি পানি না থাকে আমাদের মোর দেন 1 আওয়ার বা 2 আওয়ারের মতো ট্রেকিং করতে হবে। তো আমরা তিন্দু যাবো, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। ট্রেকিং আছে? হ্যাঁ, ট্রেকিং। ওয়াও, গুড একটা ফিল হবে। 1-1.5 ঘন্টার মতো আছে। তো বেস্ট অফ লাক টু এভরিওয়ান। আচ্ছা, এই ট্রেকিং সম্পর্কে আমি পিয়ালের কাছ থেকে কিছু মতামত দিতে চাই। আমার অভিজ্ঞতা তো অনেক আগে থেকে। ওয়াও, তুমি শুধু বলো যে ট্রেকিং করতে হবে। এর আগে আমরা 1/2 কিলোমিটার ট্রেকিং করছি। না এগুলো না, আমি কেরক কারণ গেছিলাম। ওকে, কারণ গেছিল, তাহলে তো ভয় নেই। কি ওকে ভয় পাইছে? রেকর্ডিং আছে, ও তো ভয় পায় নাই। ইতে তো ডুলি আগে না বসছে, আপনি আমারও বলবেন যে খালি এটা দেখুন যে ভাই আমারও নিয়ে যাও। না এরকম হবে না, আমার মুখে শ্বাস নিয়ে কি করতে হবে? আপনি হাঁটার সময় ওইটা পিছে রাখবেন, এভাবে হাঁটবেন। এটা ব্যান্ডানা নিয়ে যাও। ও সরি, মানজি শ্বাস নিয়ে গেছি তো গাড়িবাড়া সিস্টেম আছে। তাহলে আপনার ওই তিন্দুতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, গোসল করবো। আমরা হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে তিন্দুর সূর্যাস্তটা দেখা। তারপর সেকেন্ড হচ্ছে রাতে চাঁদনি রাতে আমাদের বারবিকিউ পার্টি হবে, বেস্ট প্ল্যান আছে। এসটি উইথ আস। ওকে, খেলা হবে। আই এম দ্য ছাপরি 4B রাইডার, সি টু মি। হ্যালো চ্যানেল, ওয়েলকাম গাইস, টাটা, বাই বাই। গাইজ, আমরা তিন্দু যাওয়ার জন্য থানচিতে কিছু ফর্মালিটিস মেনটেন করলাম। থানায় ছবি তুলবে নাকি? সো ফর্মালিটিস হচ্ছে এখানেও আপনাকে নাম এন্ট্রি করতে হবে, আপনার এনআইডি কার্ড দিতে হবে। সব কিছু করার পরে এখন আমরা থানায় যাচ্ছি। ভাই থানায় যাচ্ছি মানে এটা আমরা চোর বদমাইশ। থানায় হচ্ছে আমাদের ছবি তুলে রাখবে। এটা আমাদের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশ পুলিশ এই কাজ করছেন, যেহেতু আমরা যেখানে যাচ্ছি এটা আউট অফ নেটওয়ার্কে থাকবো। সো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, যাতে করে ওনারা শনাক্ত করতে পারেন, এর জন্য ছবি তুলে রাখবেন। সো সেটার জন্য যাচ্ছি, আপনারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর আগের ভিডিওতে বলেছিলাম যে কোথায় কোথায় চেকপোস্ট আছে এই থানচি আসা পর্যন্ত, সেই চেকপোস্টগুলোতে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে। সেগুলো একটু আগের ভিডিওটা কাইন্ডলি দেখে নিন। আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বেশি করে সাথে রাখবেন। সো চলেন থানার ফর্মালিটিস শেষ করি, দেন আবার ফিরছি। এটা হচ্ছে থানচি থানা। এই যে পাহাড়ের টিলায় যেতে হচ্ছে, ট্রেকিং করতে হবে থানায় যেতে হলে। সো বেশ কিছু ঝামেলা পোহাতেই হচ্ছে, কিছু করার নেই। টুরিস্টের নিরাপত্তার সাথে প্রশাসনিক কার্যক্রমগুলো ঠিকঠাক মতো সারতেই হবে, না হলে আপনি এই এরিয়াতে নিরাপদ ঘুরতে পারবেন না। প্রশাসনিক নিয়মকানুন না মানলে আপনি এখানে কোথাও এন্ট্রি করতে পারবেন না। সো প্রশাসনিক নিয়মকানুন মেনেই সব টুরিস্ট এরিয়াতে এন্ট্রি নেবেন। টানাটা দেখেন ভাই, আমাকে পেছন থেকে গিয়ার মারা হচ্ছে, গিয়ার মেরে উঠানো হচ্ছে। আই হেট মাই ডার্টি মাইন্ড। এই যে জয়, এই সব কিছুর পেছনে জয় দায়ী। আজকে যত কষ্ট দিচ্ছে সব কিছুর পেছনে জয় দায়ী। সে হচ্ছে আজকের ট্যুরের সেনাপতি। আচ্ছা, থানার এখান থেকে ভিউটা একটু দেখাই দিই। থানার এখান থেকে সুন্দর একটা ভিউ আছে আশেপাশের। সো এই ভিউ দেখার পরে না ভাই কষ্ট দূর হয়ে যায়। এই ভিউগুলো দেখার পরে যে কষ্ট করে উঠে আসলাম সেই কষ্টটা দূর হয়ে গেছে। ওকে, তো চলেন থানার ভিতরে যাই, ছবিটা তুলে আসি।
সো ব্রোজ, ঘটনা হচ্ছে প্রতিবার ট্যুরে যাওয়ার আগেই জুতা নিতে ভুলে যাই। এবারও সেম কাহিনী, তিনদু যাচ্ছি জুতা নিতে, নিয়ে চলে আসছি তিনদু যাওয়ার আগেই। তো এখান থেকে জুতা নিয়ে নিলাম। এখানে বেশ ভালো ভালো জুতা আছে। এই যে বদ্দার জুতা বিক্রি করতেছে। বদ্দার জুতার দাম কত? 150 টাকা। 150 টাকায় 150 টাকায় খুব সুন্দর জুতা পেলাম, এবং এটার নিচে গ্রিপও ভালো আছে। দ্যাটস ওয়াই জুতাটা কমফোর্টেবল করছি। তো চলেন তিনদুর দিকে যাওয়া যাক। এখন আমরা বোটে উঠবো, বোটে করে আমরা তিনদুর দিকে চলে যাব। এই যে সো জুতা আনতে যদি কেউ ভুলে যান, নো প্রবলেম, এখান থেকে জুতা নিতে পারবেন। গামছা আছে, ক্যাপ আছে, 3 কোয়ার্টার আছে, 2 কোয়ার্টারও আছে। ওকে, লেটস গো গাইজ। এটা হচ্ছে থানচি বাজার। থানচি বাজারটা বেশ ভালোই, মানে এত দুর্গম পাহাড়ি এলাকায় যে বাজারটা আসলে খারাপ না, খুবই ভালো। এখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। দেখলাম যে জুতা, স্যান্ডেল, কাপড় চোপড়, খাদ্য খাবার, একটু প্রয়োজনীয় জিনিস যা আছে মোটামুটি পাওয়া যায়। দামটা একটু বেশি কারণ আছে, কারণ এখানে পরিবহন কষ্টটা অনেক বেশি পড়ে যায় এনাদের, তো একটু দামটা বেশি হবে স্বাভাবিক। ওকে গাইজ, চলেন আমরা নৌকায় যে আবার দেখবো। বোটে ওঠার আগে আমাদের এই যে লাইফ জ্যাকেট নিতে হবে। লাইফ জ্যাকেট নেওয়াটা মাস্ট। তো আমরা সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, আর এখন আমরা বোটে উঠে যাবো। সো বোটে ভাই, প্যাক আপ প্যাক আপ। দিস ইজ থানসি ব্রিজ অ্যান্ড এটা হচ্ছে সাঙ্গু নদী। আর আকাশের অবস্থাটা যদি বলি, আকাশের অবস্থা খুবই ভালো, অতটা রৌদ্রোজ্জ্বল না, আবার বেশি মেঘাচ্ছন্ন না। তো ওই যে ওখানে দেখা যাচ্ছে যে নৌকাগুলো, ওই নৌকাগুলোতে করেই হচ্ছে এখান থেকে তিনদু যাওয়া যায়। তো এই নৌকাগুলোই ব্যবহার করব, খুব ছোট নৌকা, চিকন নৌকা। এখানে সর্বোচ্চ এই নৌকাতে 5 জন যাওয়া যায়। সো আমরা 7 জন আসছি, 3 জন 4 জন করে ভাগ হয়ে যাব। সো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে একটা পাহাড় দেখানোর চেষ্টা করছি। এটা ডিম পাহাড়ির একটা অংশ, এটা ডিম পাহাড়ি বলা যায়। হ্যাঁ, এটা ডিম পাহাড়, ইয়েস। এই যে দেখা যাচ্ছে যে পাহাড়টা, এটা হচ্ছে ডিম পাহাড়। এখান থেকে সাঙ্গু নদী খুব সুন্দর দেখা যায়, আর এখান থেকে সাঙ্গু নদী থেকে আমরা ডিম পাহাড় দেখার চেষ্টা করছি। ওকে গাইস, চলেন তিনদুর দিকে যাই। টাটা, বাই বাই থানচি, থানচি গুড বাই, দেখা হবে আবার। তো গাইস, আমরা এখন যাচ্ছি তিনদুর পথে। আর এই যে আমাদের বোট, বোটে করে আমরা তিনদুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে আছে জয়রাত, আর আমাদের বোটে আছে মুন্না, ভুট্টো ভাই, আমি, তারেক ভাই। সো সবাই মিলে যাচ্ছি এখন তিনদুর উদ্দেশ্যে। এখন আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, আউট অফ নেটওয়ার্ক। সি ইউ, গুড বাই, টাটা।
গাইজ, এই যে হচ্ছে তিন্দুতে এসে নৌকা থেকে নামলাম। আর এখন আমরা আমাদের দুপুরের খাবার দাবার এবং থাকার বন্দোবস্ত যেখানে করা আছে সেদিকে যাচ্ছি। চলেন একটু রিফ্রেশ হই, তারপর আবার আসছি। এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তিন্দু। আর এটা হচ্ছে তিন্দুর সকালবেলা। একটু জুম করে দেখায়, মেঘে পাহাড় ঢেকে গেছে একেবারে। আর এই ভিউটা যখন সকালবেলায় তিন্দুতেই পাচ্ছি, তখন সাজেক যাওয়ার কোনো প্রয়োজনই নেই ভাই। দেখেন একেবারে মেঘ এসে ঢেকে গেছে। আর নিচে তো এই যে সাঙ্গু নদী দেখা যাচ্ছে। তো সাঙ্গু নদীর পাড়ে বসে আমরা মেঘ আর পাহাড়ের খেলা দেখছি। সো একটু আশেপাশের ভিউটা আরেকটু দেখাই যদি। এই যে দেখেন মেঘের অবস্থা দেখেন। সো এই হচ্ছে প্রশান্তি, যে অনেক দূর থেকে রাইড করে এসে ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা পাহাড়ের বুকে আসি, ঘুরতে আসি, তখন এই সৌন্দর্যগুলোই আমাদেরকে প্রশান্তি দেয়। সো পরবর্তী কার্যকলাপ হিসেবে আমাদের থাকবে রেমাক্রি যাচ্ছি। সো রেমাক্রি গিয়ে রেমাক্রির সৌন্দর্যটা আপনাদের সাথে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সো আমরা রেমাক্রি পর্যন্ত এবার যাচ্ছি। নাফাকুম আফিয়াকুম যেতে পারবো না, কারণ নিরাপত্তা জড়িত কারণে সেনাবাহিনী ওখানে বিডিআর পারমিশন দিচ্ছে না, এই জন্য যেতে পারছি না। সো হোপ নেক্সট টাইম যদি কখনো আসি তাহলে যাব। আর আজকে রেমাক্রি পর্যন্ত আপনাদের দেখিয়ে নিয়ে আসবো। ওকে, সকালের নাস্তার সকালের নাস্তার পরে এখন পেঁপে খাচ্ছি, ফ্রেশ পেঁপে, পাহাড়ি পেঁপে। পাহাড়ি পেঁপে দেখেন মাত্র কেটে দিল। পেঁপে স্বাদটা কেমন জয়? পেঁপে স্বাদ কেমন? ঠিক আছে, অ্যাটলিস্ট শর্টের ফরমালিন মুক্ত থেকে বেটার আছে। ওকে বুটো ভাই, মুখে দেন, মুখে দিয়ে কেমন লাগে বলেন। পেঁপের স্বাদ কেমন বলো? ভালো। ওকে, সো গাইজ, আমরা তিন্দু বাজারে রাতটা ছিলাম এবং এখানে খাওয়া দাওয়া করেছি। তো এখানে খাওয়া দাওয়ার জন্য আমাদের হেল্প করেছেন আমাদের এই যে অংশ দাদাকে চিনে রাখেন আপনারা, যদি কখনো আসেন অংশদার নাম বললে এখানে যে কেউ দেখিয়ে দিবে। আর অংশদার ঘরটা হচ্ছে এটা, এখানে অংশদার রান্না বান্না করেন, টুরিস্টদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। সো দাদা কিছু বলেন যে আপনি কি কি খাবার দিতে পারেন আমাদেরকে? মানে মুরগি মাংস, আলু ভর্তা, ডাল, আচ্ছা এটুকু রান্না করতে পারবেন না? আচ্ছা, কথা হচ্ছে দাদা যে খাবারটা রান্না করছে 10-এ 10, এর কোনো কমতি দেওয়া যাবে না। দাদা রান্নার হাতটা খুবই ভালো, দাদা খুব সুন্দর রান্না করে এবং খাবারের টেস্ট অনেক ভালো। জুম ভাত, সাথে আলু ভর্তা, সাথে সবজি ছিল। দাদা কি সবজি ছিল কালকে রাতে? বাঁশকুড়ুল সবজিটা খুবই ভালো লাগছে। আর মুরগি রান্নাটা তো বলার মতোই না, মানে এত সুন্দর রান্না। এটা হচ্ছে বনমরগ ছিল না? আচ্ছা। তো আপনারা যদি কখনো তিন্দুপাড়ায় আসেন তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন, দাদার সাথে দেখা করতে পারেন। এসে এখানে বললেই হবে যে অংশদার দোকান কোনটা, ঘর কোনটা, যে কেউ দেখিয়ে দেবে, তাই না? ওকে, সো দাদার সাথে এসে আপনারা কন্ট্যাক্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। ওকে দাদা, ঠিক আছে, চলে যাচ্ছি আজকে, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। যেটা হচ্ছে আমরা যে টং ঘরে ছিলাম, সে টং ঘরটা হচ্ছে এটা 3 তলার উপরে। এটা একটা রুম ছিল আমাদের, আর এখানে আরেকটা রুম। সো রুমটা একটু দেখিয়ে দিই, কারণ আমরা রাতে উঠছিলাম বিধায় রুমের ভিউটা দেখাতে পারি না। এখন একটু দেখিয়ে দিই, রুমটা যথেষ্ট মানে মানানসই ছিল। এই জায়গায় এসে এরকম রুম পাওয়া আসলে ডিফিকাল্ট। সো এই হচ্ছে আমাদের রুমটা ছিল, এখানে ছিলাম আমরা। আর এইখান থেকে মজার ব্যাপার হচ্ছে জানালার ভিউটা দেখেন। এই যে জানালার ভিউটা দেখেন, দেখেন পাহাড় এবং আকাশ একেবারে মিলে গেছে। সো খুব ভালো ছিল আমাদের রুমের ভিউটা। এই হচ্ছে ঘটনা। আর এখান থেকে সাঙ্গু নদী, ওই যে দেখা যাচ্ছে সাঙ্গু নদী। আর ওইদিকের ওই পাহাড়গুলো দেখেন, ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে ওখানে কিছু ঘরটর আছে, পাড়া আছে। আর এই যে পাড়াটায় ছিলাম এটা হচ্ছে তিন্দু পাড়া। এখানে
এখানে আদিবাসী লোকজন থাকে, সাথে সাথে আমাদের মতো ট্যুরিস্ট যারা আসে তাদের জন্য কিছু থাকার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সো যাই হোক, আমাদের 3 দূর ট্যুরটা বেশ ভালো ছিল এবং আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা এখন যাব হচ্ছে, ভাই কোথায় যাচ্ছি জানো আমরা এখান থেকে? রেমাক্রি। এখান থেকে আমরা রেমাক্রির দিকে যাচ্ছি। সো চলেন নৌকায় যে কথা হবে এবার। আর 3 তলা থেকে নামার জন্য, ওঠার জন্য এই যে সিঁড়ি আছে এখান থেকে, কাঠের সিঁড়ি, কাঠের ঘর। সো এই যে দেখেন সাঙ্গু নদী। ওকে, এটা হচ্ছে 2য় তলা আর আমরা ছিলাম 3 তলাতে। আর এখানে আগে যেটা শুনেছি ওয়াশরুমে যে ঝামেলা ছিল, সো আমরা যেখানে ছিলাম সেখানে ওয়াশরুম আছে। এখানে ওয়াশরুম বেশ ভালো পরিবেশ। তো ব্রোজ, এখন যেটা হচ্ছে আমরা এখন তিন্দু থেকে বের হয়ে যাচ্ছি। আর তিন্দু থেকে বের হওয়ার আগে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থার ব্যাপারে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের এই ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে আমাদের ভাই, আমাদের ব্রাদার, বিএমসির কোঅর্ডিনেটর জয়। সো আমরা জয়ের মুখ থেকে একটু শুনে নিই যে এখানে আমরা থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কীভাবে হলো এবং কস্টিংটা কেমন, আনুমানিক একটা কস্টিং আমরা বলে দিতে পারবো, সেটা একটু জয়ের মুখ থেকে শুনি। এখন কথা হচ্ছে যে আপনার বেসিক্যালি আমরা হচ্ছে যে থানসি থেকে যে আসছি, থানসিতে আমাদের গাইড ছিল। হ্যাঁ, তো থানসিতে গাইডের টাকা এবং বোটের টাকা হচ্ছে আপনাদের প্যাকেজ সিস্টেম। তো ওইটা হচ্ছে বোটের আপনাদের 4,500 থেকে 5,000 টাকার মধ্যে পড়বে। রেমাক্রি গেলে রেমাক্রির টাকাটা আলাদা। আর এখানে খাওয়ার সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে আপনার প্যাকেজ সিস্টেম করে ওরা। যেমন আমাদের কালকে দুপুরে ছিল হচ্ছে দেশি মুরগি, তারপর হচ্ছে আলু ভর্তা, ডাল, তারপর হচ্ছে এটাই। আর রাতেও ছিল হচ্ছে আপনার বাসকরোল। তো ওগুলো হচ্ছে প্যাকেজ সিস্টেম, 250 টাকা করে পড়ে পার প্যাকেজ। আর আমরা যেখানে ছিলাম থাকার স্পেসটা মোটামুটি ভালো, ওয়াশরুমের ভিতরে ছিল, ওইটা ছিল পার সিট 150 টাকা করে। তো ভাইয়ের ডিসক্রিপশন বক্সে গাইডের নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওর সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়ের রেফারেন্স দিলে বা আমাদের রেফারেন্স দিলে ও সব কিছু ম্যানেজ করে দিবে আর কি। আর আপনারা যেখানে যেখানে ঘুরতে যান ওরা আপনাদেরকে ওখানে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ জয়। আসলে এই ট্যুরে জয় আমাদের যে পরিমাণ হেল্প করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু জয় খানিকটা এই এলাকার লোকালও বলা যায়, জয় যদিও 3 দূর না, কিন্তু ওর বাসা লামাতে হওয়ার কারণেও আমাদের বেশ ভালো হেল্প করতে পেরেছে। সো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রেমাক্রির দিকে। সো চলেন, এই যে আমাদের বোটগুলো দেখা যাচ্ছে, বোটে করে আমরা চলে যাব রেমাক্রির দিকে। রেমাক্রি যাওয়ার পথে আপনাদের সাথে আবার কিছু কথা বলবো, কিছু ভিউ দেখাবো। আর রেমাক্রি যাওয়ার পরে রেমাক্রির ব্যাপারগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো সাথেই থাকুন গাইজ। থ্যাংক ইউ এভরিওয়ান।